সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় শেয়ার করব যে আমার কিছু মুরগি ডিম একেবারে ছোট ছোট হয়েছে। সেক্ষেত্রে আমি আমার মুরগিকে কি ওষুধ দেব, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলবো যে আমার মুরগিগুলো যেহেতু এখন সকালবেলা খাবার খাওয়ার জন্য খুব চেই করছে, তো আমি এখন খাবার দিয়ে নিই, তারপরে আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আগে আমার মুরগিগুলোকে খাবার দিয়ে নিই, আর আপনারা দেখতে লাগেন আমার মুরগিগুলো কেমন হয়েছে এবং সুস্থ আছে কিনা, অবশ্যই আপনারা বিষয়টা দেখবেন। আমি এখন খাবারটা তৈরি করব। যে আমি এখন যেহেতু সকালবেলা আমি কি খাবার দিই সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এই যে আপনারা জানেন যে আমি ভুট্টার গুঁড়া খাওয়াই, যেহেতু কম দামে ভুট্টার গুঁড়া পাওয়া যায়, তো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। যেহেতু আমি ভুট্টার গুঁড়াই আমি এখন দেব। অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন করে দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি, যাতে তারা অনুপ্রেরণা পায় এবং তারা খামার করতে উদ্যোক্তা বা খামার করার উদ্যোগ নেয়। আমি তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনারা অল্প টাকায় দেশি মুরগির খামার করতে পারবেন এবং আপনি যত অল্প টাকার মধ্যে দেশি মুরগির খাবারটা দিতে পারবেন, আপনি তত লাভবান হতে পারবেন। আপনার খাঁচায় মুরগি পালন করার চাইতে আমি বলবো যে আপনারা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেশি লাভবান হতে পারবেন। আপনারা জানেন যে আমি কিন্তু আমার মুরগিগুলো ছেড়ে দিয়ে পালন করি, তার কারণ ছেড়ে দিয়ে পালন করলে আপনি বেশি লাভবান হতে পারবেন। আমি কিন্তু এটা পানির সঙ্গে মিক্সড করে দিয়েছি। আর আপনারা জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু বাচ্চার জন্য আলাদা খাবার তৈরি করব এখন। বাচ্চার জন্য, শুধু বাচ্চার জন্য আমি খাবারটা আলাদাভাবে তৈরি করব এখন। এটা হচ্ছে শুধু বড় মুরগির জন্য খাবারটা তৈরি করলাম। এই যে বাচ্চার জন্য আমি এই যে আলাদাভাবে ব্রয়লার মুরগির ফিড দিয়ে আমি বাচ্চার জন্য, শুধু বাচ্চার জন্য আমি এই খাবারটা তৈরি করব। যেহেতু আমার বাচ্চা আছে, আপনারা জানেন যে কুটি কুটি বাচ্চা, তো ওই বাচ্চাগুলোর জন্য আমি এই খাবারটা এখন তৈরি করব। এই যে আমি কিন্তু বাচ্চারা কিন্তু খাবারটা ভিজিয়ে দেব। এই দেখুন আমার বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে এইগুলো বাচ্চা এখন ধরে ধরে আমি অ্যাডজাস্ট করব।
এই বাচ্চাগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, এটা এই এই বড় মুরগির সঙ্গে খেতে দেবো। আর এই মাপের যেগুলো বাচ্চা আছে আমি আলাদা করে এই মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দেবো। ওই একটা বের হয়ে গেছে। এদের এই মাপের বাচ্চাগুলোকে আমরা আলাদা করে খাবার দিব। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে বলবো যে ডিম ছোট হয়ে গেলে পরে আপনারা কি করবেন, আমি সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনার মুরগিগুলোর এই যে আমার এই মুরগির ডিমটা কিন্তু সবচেয়ে ছোট মুরগির ডিম। আপনারা হয়তো বলবেন যে এটা ঘুঘুর ডিম বা অন্য কোনো প্রাণী বা ছোট পাখির ডিম, কিন্তু না, এটা আমার হচ্ছে দেশি মুরগির ডিম। এই ডিমটা কিন্তু ছোট হয়ে গেছে। তে এই ছোট ডিম হয়ে যাওয়া এবং খোসা নরম হওয়ার কারণে যে ঔষধটা আপনারা দেবেন আমি সেটা আলোচনা করব। তে আপনাদের যাদের মুরগির এই যে এরকম ছোট ডিম হয় বা ছোট ডিম বা খোসা নরম হয়, সেক্ষেত্রে আপনারা যে ওষুধটা চালাবেন সেটা হচ্ছে, আমি দেখাই যে আপনার মুরগির এই যে ক্যালপি বা ক্যালসিয়াম যেটা বলে, আপনারা যেটা মানুষ খায় সেই ওষুধটা অর্থাৎ সেই বড়িটাও কিন্তু আপনারা এই মুরগিকে খাওয়াতে পারেন। তো একটা বড়ি আপনারা মিক্সড করে অর্থাৎ পানির সঙ্গে মিক্সড করে, যে আমি সকালবেলা যে পানির সঙ্গে মিক্সড করে দিলাম, এইভাবে কিন্তু আপনার দেশি মুরগিকে অবশ্যই আপনারা দিতে পারেন। তে যাদের হাড় গঠনের জন্য মুরগির ক্যালসিয়ামজনিত যে সকল সমস্যা হয়, রিকেট সহ যে ডিম পাতলা হয়ে যাওয়া বা তারপরে খোসা নরম হয়, এটা এই ধরনের যখন সমস্যা হবে অবশ্যই আপনারা ক্যালপি বা ক্যালসিয়াম যেটাই বলেন আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা আপনারা দিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মুরগির যদি কোনো সমস্যা হয়ে থাকে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।